এতক্ষণ জুলাই গণঅভ্যুত্থানের গান শুনলেন রবি চৌধুরীর কণ্ঠে। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মেলা উপলক্ষে আজ নগরের ইরগাবি বাজার থেকে বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ৫৬টি স্টল স্থান পেয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচাকেনা চলবে বলে জানান আয়োজকরা। সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ এর আয়োজন করেছে। আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অধিকার রক্ষা ভবিষ্যৎ গঠন, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর ৯ই অগাস্ট জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে পালিত হয় দিবসটি। ১৯৯৪ সালে শুরু হওয়া এই দিবসটির মূল লক্ষ্য হল বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা। এই সচেতনতার বার্তা বহরের পাশাপাশি দিবসটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষায় তাদের অবদানের স্বীকৃতি হিসেবেও বিবেচিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে পৌর শিশু পার্ক থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবর্গ সহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। জেলা আদিবাসী ফোরাম এর আয়োজন করে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ। জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন করতে ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল জ্বালানি সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা। এছাড়া জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা, জ্বালানি নিরাপত্তা বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে জনগণকে অবহিত করা, জ্বালানি খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং জ্বালানি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার উৎসাহিত করাই দিবসটি পালনের মূল লক্ষ্য। বিশ্ব জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে গ্যাস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম যৌথভাবে এর আয়োজন করে। পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় পর্যায়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদার বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রামীণ ব্যাংকের মতো এই ব্যাংক একদিন গ্রামের মানুষের কাছে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে। সম্মেলনে শাখাসমূহের কার্যক্রম পর্যালোচনা, মত বিনিময় এবং করণীয় নির্ধারণের পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সম্মেলনে ২০২৪-২৫ অর্থ বছরের পারফরম্যান্স মূল্যায়ন, ২০২৫-২৬ অর্থ বছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও পুরস্কার বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের একটি হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ মোনায়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবউদ্দিন। এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, উৎপাদন বৃদ্ধির কৌশল ও চলতি বছরের পরিকল্পনার উপর আলোকপাত করেন। এতে সিলেট অঞ্চলের কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্সারি মালিক, সাংবাদিক, কৃষক, কৃষানী সহ ২৩২ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল।
তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে সিলেট জেলার জ্যেষ্ঠ ফুটবল দল। এ উপলক্ষে দল গঠনের জন্য জেলার 13টি উপজেলার ও নগরের আগ্রহী খেলোয়াড়দের আজ বিকেলে নগরের মাছিমপুরে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত প্রাথমিক বাছাই কার্যক্রমে সরঞ্জামাদি সহ উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য আহ্বান জানানো হয়। বাছাইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নিবন্ধিত অথবা ইউসিবি বাফুফে অনূর্ধ্ব 15, বাংলাদেশের অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল লিগ এ অংশগ্রহণকারী খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 87 এবং সন্ধ্যায় 95%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 24 এবং সূর্য অস্ত যাবে 6টা 31। সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।